প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে চলে এসেছি টিএসও কর। এটা আরেকটা লেক লাদাখের, এবং আমাদের লাদাখের দেখার এটাই শেষ স্পট বলা যেতে পারে। এরপর আমরা হিমাচল প্রদেশে প্রবেশ করব। আর বেশি দূর বাকি নেই, লে মানালি হাইওয়ে এখান থেকে। তো এই দেখো সুন্দর একটা লেক, এখানকার প্রত্যেকটা লেকই সুন্দর। প্যাংগং, সোমরিডি দেখে এলাম, তার সঙ্গে কেয়াঘার লেক দেখে এলাম, আর এখন চলে এসেছি টিএসও কর। পরপর এই একই রাস্তায় এরকম একটা শুকনো মরুভূমি, শীতল মরুভূমির মধ্যে এতগুলো লেক, সবই সল্ট লেক অবশ্য। আর এর চারিদিকে দেখো পাহাড় ঘেরা, কি সুন্দর। আর পাহাড়ের মাথাগুলো দেখো পুরো সাদা বরফ দিয়ে সুন্দরভাবে সাজানো। অসাধারণ একটা পরিবেশ আমরা কিন্তু এখানে দেখছি। লাদাখের প্রত্যেকটা জায়গায় সুন্দর, আর তার সঙ্গে এই লেকগুলো তো রয়েইছি। দেখো ছোট্ট একটা গ্রাম দূরে দেখতে পাচ্ছি। আর এখানে সত্যি দাঁড়ানো খুব কষ্টকর, কারণ এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, জোরালো হাওয়া চলছে সর্বক্ষণ। আর এই মেঘগুলো যে দেখা যাচ্ছে, এই মেঘগুলো থেকে একটুখানি যদি বৃষ্টির মতো অবস্থা হয় তো স্নোফল হয়ে যাচ্ছে। রাস্তায় আমরা বহুবার পেয়েছি, যেমন সোমরিডি থেকে জাস্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা পেয়েছিলাম, মাঝ রাস্তাতেও পেয়েছি। সমস্ত জায়গার নাম তো জানা সম্ভব নয়, তবে এই দৃশ্যগুলোই কেটে থাকবে। লাদাখ এই জন্যই সেরা। আর এই লাদাখের এই যে সুন্দর দিকে, সুন্দর থেকে এই যে মানালি লে হাইওয়ে যেটা জয়েন হয়েছে, এই যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই তিনটে কিন্তু লেক খুব সহজে দেখা যাবে। আর তার সঙ্গে পুগা ভ্যালি এবং হট স্প্রিং, সেইগুলো আমরা দেখে জাস্ট চলে এসেছি। এবার আমরা বেরোবো মানালি লে হাইওয়ের দিকে। তো চলো, এই হচ্ছে ভিউ। কেউ যদি লাদাখ এসে থাকো অবশ্যই টিএসও কর দেখতে এসো, ভালো লাগবে, খারাপ লাগবে না।